আর অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে আজ সকাল থেকে একযোগে একের পর এক জায়গায়, যেখানে মদন মিত্রের দুটি ঠিকানা ইডি আধিকারিকরা যেমন পৌঁছে গিয়েছেন, মোট 8 জায়গায় চলছে ইডির তল্লাশি। হিন্দল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়িতে আজকে পৌঁছে গেল পুলিশ আধিকারিকরা? কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? একেবারে দেখো, পুলিশ আধিকারিকরা কিন্তু তারা এখানে পৌঁছে গেছে এবং তারা যেটা বলছেন যে ইতিমধ্যে তাদের যেটা বক্তব্য যে এখানে কিন্তু ভোর রাত থেকে তল্লাশি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, এবং সেখানে কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় যে এখানে শুধু কলকাতা পুলিশ রয়েছে তা নয়, কলকাতা পুলিশের ভবানীপুর থানার পুলিশ রয়েছে, কালীঘাট থানার পুলিশ রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু শালবনী থানার পুলিশ কিন্তু এখানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ জেলা পুলিশের একটা দল, তারাই মূলত আসে, তারাই কলকাতা পুলিশের সহযোগিতা চায়, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি, যার খোঁজে মূলত একটা প্রতারণা মামলা এখনো পর্যন্ত পুলিশ যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যে তদন্ত তারা দিচ্ছে যে শালবনী থানায় একটা প্রতারণার মামলা হয়েছিল, সেই প্রতারণার মামলার পরিপ্রেক্ষিতে তাদের আজকে এখানে আসা, এবং সেক্ষেত্রে কিন্তু যাতে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে কলকাতা পুলিশ জুরিডিকশনে যেহেতু তারা এসেছেন, কলকাতা পুলিশের কালীঘাট থানার পাশাপাশি ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু সেই তল্লাশি চলছে ভোর রাত থেকে। তোমাকে দেখাবো একেবারে গেটের বাইরে, সেখানে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ কর্মী রয়েছেন, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে ছবি দেখাবো যে এখানে কিন্তু এই যে পুলিশ কর্মীরা রয়েছেন তারা ভোর থেকেই কিন্তু সেই তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন, এবং সেই তল্লাশি প্রক্রিয়ায় কি বেরিয়ে আসে সেটাই সবচেয়ে বড় বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা ঘটেছে, যে উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সিআইডির একটি টিম এসেছিল, দীর্ঘক্ষণ সেখানে টানাপোড়েন চলে, এবং সেই ঘটনা নিয়েই যখন তোলপাড় তারই পরপর যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রীতিমতো ভোর রাতের মধ্যেই কিন্তু শালবনী থানার পুলিশ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এসে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। দীর্ঘ তার তল্লাশি প্রক্রিয়া যেমন একেবারে হিন্দল, আমরা জানি যে পরপর 3 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3টি পৃথক মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং তার ঠিক আগের দিনই অর্থাৎ আজকে পুলিশ আধিকারিকরা সকাল থেকে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।